মহিলাদের সংবর্ধনা দেওয়া হলো। মালদা কলেজ অডিটোরিয়ামে সসম্মান জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভালো কাজের জন্য মালদহে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের সংবর্ধনা দিল জেলা প্রশাসন। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রায় 100 মহিলার হাতে স্মারক ও সম্মান তুলে দেওয়া হয়। স্বনির্ভর গোষ্ঠীর লেনদেন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্যের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে মালদা জেলা। ইতিমধ্যেই মালদা জেলায় যে স্বনির্ভর গোষ্ঠীগুলি ঋণ দেওয়া হয়েছে, এর মাধ্যমে উপকৃত হয়েছেন 60,000 মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং আগামী বছরেও স্বনির্ভর গোষ্ঠী ঋণদানের লক্ষ্যমাত্রা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বাড়িয়ে 60 থেকে 70,000 করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নেতন সিংঘানিয়া। জানিয়েছেন, জেলায় গত 1 বছরে স্বনির্ভর গোষ্ঠীগুলি প্রশংসনীয় কাজ করছে। আগামী দিনে আরও ভালো কাজ করার জন্য তাদের এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে মালদহের সভাপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক চন্দন সরকার এবং তার স্ত্রী তরি, পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও এই প্রশাসনের পদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। মাননীয় মুখ্যমন্ত্রীর গাইডেন্সে এবং পিএনআরডি দপ্তরের সহযোগিতায় আনন্দধারা প্রকল্পে আমাদেরকে লাস্ট আর্থিক বছরে 1200 কোটি টাকা টার্গেট দেওয়া হয়েছিল ক্রেডিট লিঙ্কেজ করা, যেটা আমরা আমাদের বিভিন্ন সেলফ হেল্প গ্রুপস যেগুলো আছে তাদেরকে লোন পাইয়ে দেবো এবং তারা যে আছে ইকোনমিক্যালি ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে এম্পাওয়ার করা। তো সেটা আমরা সফলভাবে করতে পেরেছি এবং তাদের জন্যই যারা ভালো কাজ করেছেন আমাদের জেলায় তাদেরকে আজকে সম্বর্ধিত করা হলো এবং নেক্সট ইয়ারের টার্গেট যে 1800 কোটি টাকা আমাদের দপ্তর থেকে পাওয়া গেছে তারই একটা রোডম্যাপ তৈরি করা হলো। প্লাস এসএসজি ফরমেশনস ইতিমধ্যেই আমাদের জেলায় প্রায় 70,000 আমাদের সেলফ হেল্প গ্রুপস আছে, তারা ভালো কাজ করছেন এবং আরও এবার আমরা টার্গেট নিয়েছি মোর দ্যান 10,000 এসএসজি আমরা তৈরি করব। আরও বিভিন্ন প্যারামিটার্স আছেন, লাখপতি দিদি থেকে শুরু করে দপ্তর আমাদের বারে বারে যেভাবে নির্দেশ দেয় সেই রোডম্যাপ আজকে তৈরি করা হয়েছে। আমরা রিভিউ করব, এনশিওর করব whatever targets are given to us we will fulfill. মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।